দাঁত নেই এমন পশুর কোরবানি। দেখুন, দাঁত যদি না থাকে, একেবারেই যদি দাঁত শূন্য হয়ে যায়, এটা কিন্তু তার আয়েব, এটা একটা ত্রুটি। কাজেই এই কুরবানি থেকে আপনার পরহেজ করা একান্তই প্রয়োজন। যেহেতু অন্য হাদিসের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজা, আসফা, তার মানে কান কাটা, তারপরে শিং ভাঙ্গা, ঠিক অনুরূপভাবে চলতে পারে না, তার অঙ্গহানি হয়ে আছে, সে সমস্ত প্রাণী দিয়ে কুরবানি নাজায়েজের কথা তিনি বলেছেন। যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে তার কুরবানি হবে কিনা। আপনি দেখুন, শিং এটা যদি উপর দিয়ে ভেঙে যায়, যদি গোড়া থেকে ভেঙে আসে, মূল শিংটা যে গোড়া থেকে উঠছে সেই গোড়া থেকে যদি ভেঙে যায় তাহলে কুরবানি করে যায় যাবে না। আর যদি সেটা গোড়া থেকে উঠার পরে মাঝখানে যদি কোনো কারণে ভেঙে যায়, তাহলে সেই পশু, এমন ভাঙ্গা শিংওয়ালা পশু দিয়ে কুরবানি করা যায় যাবে। আর যদি ফেটেও যায়, ফেটে গেলেও কোনো অসুবিধা নেই, কোরবানি যায় যাবে। কান বা লেজ কাটা পশুর কোরবানি। কান যদি সোজা সরাসরি ফাড়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোকাবালা ও মুদাবারা। মোকাবালা শব্দের অর্থ হচ্ছে সামনের দিকে কান কাটা অথবা পিছনের দিক থেকে কান কাটা, এমনভাবে লম্বা, একেবারে এক ধারে শুরু থেকে নিয়ে উপর থেকে নিচে লম্বা হয়ে নিচে আসছে। যদি এই ধরনের কান ফাড়া হয় বা লেজ যদি এইভাবে কাটা হয়, সেই পশু দিয়ে কুরবানি করা যাবে না। মৃতের পক্ষ থেকে কুরবানি, হ্যাঁ, মৃতের পক্ষ থেকে কুরবানি করা যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত, অনাগত যারা সামনে আসছে, তাদের জন্য তিনি নিয়ত করে কুরবানি করছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন, তিনি বলেছেন। অতএব এটা যেমন করা যাবে, ঠিক অনুরূপভাবে আপনার মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের নামে আপনি করতে পারবেন। তো মনে রাখতে হবে, যাদের নামে করবেন তাদের জন্য আলাদা পশু কুরবানি করতে হবে। আপনার নিজের কুরবানিটা, যেটা আপনার উপরে ওয়াজিব হয়ে আছে, এর থেকে মুক্ত হওয়ার জন্য আপনার কুরবানিটা আপনার নিজের নামেই করতে হবে। আপনার নামের কুরবানিটা, আপনার খরিদ করা পশু, যেটা যে পশুটা আপনি কুরবানি দিয়েছেন, সেটা আপনার নামেই করতে হবে। আর আপনার মা বাবা অন্য কারো নামে যদি করতে চান, তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের নামে করতে গেলে আলাদা আলাদা। যেমন আপনি একটা গরু কুরবানি দিচ্ছেন, তাতে 7টা ভাগ আছে। এই 7টা ভাগের মধ্যে একটা ভাগ আপনার নামে, আরেকটা ভাগ মায়ের নামে, আরেকটা ভাগ আপনার বাবার নামে, দাদার নামে, দাদির নামে, নবীজির নামে, যেটি আপনি করেন আপনার জন্য এটা বৈধ হবে। অন্য কারো ওয়াজিব কুরবানি আদায় করতে চাইলে, হ্যাঁ, যদি কারো উপর কুরবানি ওয়াজিব হয় এবং উনি যদি অনুমতি দেন যে আমারটা তুমি কুরবানি করে দাও, তাহলে এটা না জায়েজ হবে না, এটা জায়েজ হবে। গোশত চর্বি বিক্রি করা, না, কুরবানির গোশত চর্বি, তার কোনো হাড্ডি, অনুরূপভাবে তার চামড়া, তার মাথা ইত্যাদি কোনোভাবেই, কলিজা, তিল্লি ইত্যাদি কোনোটাই বিক্রি করা যাবে না, এটা নাজায়েজ।